সো হ্যালো গাইজ, আমি আজকে যাচ্ছি টুয়ার্ডস দেওঘর। ওইখানে একটা কাজ আছে আর কি, তো সেই কারণে আজকে দেওঘর যাচ্ছি। তো চলো করি ভিডিওটা শুরু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। তো বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটো ভ্লগিং সেট আপে। তো আমি এখন আছি যাচ্ছি আর কি চিত্তরঞ্জন রোডের দিকে। আর এই রাস্তাটা যে চৌরঙ্গ মোড়, যেটা যদি বাঁ দিকে যাওয়া যায় তাহলে সেটা হচ্ছে নিয়ামপুর যাচ্ছে, আর আমি সাবওয়ে দিয়ে যাবো। তো সেই কারণে এটা চিত্তরঞ্জন রোড হয়ে আমি দেওঘর যাচ্ছি। তো আমাকে এখান থেকে নিতে হবে রাইট টার্ন। বেরোতে বেরোতে তো এখান থেকে তো দেওঘর তো দেখাচ্ছে 103-4 কিলোমিটার। দেখছি বাট এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। দেওঘর আমি আগে অনেকবার গেছি, 2-3-4 বার, বাট দেওঘরের রাস্তাটা অনেকটা খারাপ। তখন কনস্ট্রাকশন চলছিল, এখন আপাতত যাই না কি দরকার না দরকার। বাট এটুকু এক্সপেক্ট করতে পারো যে টোটালি অফরোডিং উড়ে চলেছে রাস্তার মধ্যে। তো চলো দেখছি। ফাইনালি আমি চিত্তরঞ্জন রোডেতে এসেছি। তো এখানে উপর দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমাদের যেতে হবে নিচের দিকে। তবে এই রাস্তাটাই দেওঘর যাচ্ছে। এই উপরের রাস্তাটা দিয়ে তুমি যদি যাও তাহলে এই রাস্তাটা দেওঘর যাচ্ছে না, এটা অন্য কোথাও যাচ্ছে, আমি জানি না কোন জায়গায় সেটা। বাট এই রাস্তাটা দিয়ে স্ট্রেট তুমি যদি যাও তাহলে সোজা চলে আসছে দেওঘর। এটা সোজা চিত্তরঞ্জন রোড। তো এখান থেকে তুমি পৌঁছাবে যে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন, তার পাশ দিয়ে তোমাকে যেতে হবে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন ক্রস করে। সো চলো দেখছি। আর আমার এখানে এত বাজে রাস্তা হয়ে গেছে, যেহেতু আগে এত বৃষ্টিতে বন্যা হয়ে যাওয়ার কারণে বৃষ্টির জন্য আরও রাস্তাটা খারাপ হয়ে গেছে। তার উপরে আর ট্রাক বাস সব চলছে, তো ওই জন্য এত বড় বড় পথ হোল তৈরি হয়েছে যে রাস্তা ক্রস করা খুব চাপের ব্যাপার হয়ে গেছে। ঝাড়খণ্ডে জাস্ট পা দিলাম, এখনো ভেতরে ঢুকিনি, বাট পা দিয়েছি। তো চলো রাস্তায় দেখা যাক আরো কত কিছু মুহূর্ত দেখতে পারবো আমরা। তো ফাইনালি এটা হচ্ছে নতুন ওভারব্রিজ, যেটা এখনো পর্যন্ত খোলেনি। তো আমাদেরকে যেতে হবে সার্ভিস রোড ধরে, যেটা খুবই সাংঘাতিক। আর এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে অফরোডিং। এবার এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজ থেকে আমাকে বাঁ দিকে নিতে হবে, কারণ কি এদিকে স্ট্রেট তুমি যেতে পারবে না। তো যেতে গেলে বাঁ দিকে। এটা হচ্ছে সেকেন্ড রেলওয়ে গেট, যেটা আমাদেরকে ক্রস করতে হচ্ছে। এটা হচ্ছে মোট জামতারা 8 কিলোমিটার। এখন 8 কিলোমিটার আমাদেরকে যেতে হবে জামতারার দিকে। সো এটা হচ্ছে ফ্লাইওভারটা, অ্যান্ড আমরা নিচ দিয়ে যাচ্ছি।
कहाँ से कहाँ आ गया हम। তো এই যে রোডটা আছে এখান থেকে আমাকে রাইট নিতে হলো, মানে ওইখান থেকে স্ট্রেট আসার পরে একটা রাইট টার্ন আছে, ওই রাইট সোজা যাওয়া যায় প্লাস রাইট টার্ন দিয়ে যাওয়া যায়। সোজা একটু বেশি ঘুরতে হবে আর রাস্তাটা একটু খারাপ পাবে কারণ কি পথল বেশি। আর এখানে সোজা গেলে এখানে একটা রেলওয়ে গেট আছে, তো এটাকে ক্রস করে আমাদেরকে সোজা যেতে হবে। তো এখন জানি না কখন খুলবে, দেখছি। Few inches later. এবার এই যে রোডটা আছে এই রোড ধরে আমরা সোজা যাবো। কত বালি, এদিকে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে উঠছি আমরা। তো এই রাস্তাটা একটু উঁচু আছে, তো এটা একটু নিচের দিকে নামতে অতটা প্রবলেম হয় না। মানে তুমি গাড়ি স্টার্টও বন্ধ করে দাও তো অটোমেটিক্যালি নিচে চলে আসবে। Just smooth, water smooth right. So এখান থেকে রাইট টার্ন নিতে হবে। ওই দিক থেকেও তুমি যদি লেফট টার্ন নাও ওটা শ্রীরামপুর রোডই পড়ছে। সো ওপর যেতে মানে রফা শেষ হয়ে যাবে। বাট জায়গাটা দারুণ, জায়গাটা অতটা খারাপ নয়, তো জায়গাটা খুব সুন্দর। অ্যান্ড যদি সকাল সকাল বেরোও তাহলে তোমরা রাইডটা জাস্ট এনজয় করবো। আর এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। তো এখান থেকে গুগল বলছে যে আমাদেরকে এখানে 11 কিলোমিটার এখন এগোতে হবে। তো আমি মোটামুটি 30 কিলোমিটার কভার করে ফেলেছি। তো এখান থেকে এখন 11 কিলোমিটার, মানে ওই টোটাল হবে 41 কিলোমিটার চলে এসেছি। So guys, finally just look at this view. মানে আমি জানি না যে ক্যামেরাতে যেহেতু হোয়াইট অ্যাঙ্গেল করা আছে তো ভিউটা কেমন আসছে, বাট ইট ওয়াজ ড্যাম অসম, ড্যাম। জাস্ট লুক এট দিস। মানে আমার কেন জানি না মনে হচ্ছে যে আই এম এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। ওয়াও। ওইখান থেকে আমাদের আরো আপে যেতে হবে। জিও ইউজ করতে পারো কারণ কি জিওর এদিকে চারিদিকে টাওয়ার বসানো আছে, নেটওয়ার্ক খুব ভালো, ইন্টারনেটের স্পিডও খুব সুন্দর। সো ইউ ক্যান গো ফর জিও। অ্যান্ড অ্যাজ আই সেড কি লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো তোমরা যদি একা যদি কোথাও যেতে চাও তো যেতেই পারো। অনেক টুরিস্ট যায় বাইক নিয়ে, অনেক বাইকার্সও আছে তো যারা যায় ঘুরতে। তো তারা কীভাবে যাচ্ছে, তারাও তো গুগল ম্যাপে ঘুরতেই যাচ্ছে, তাহলে তো আর অথবা হতে পারে যে এখানে যেসব লোকজন আছে তোমার যদি নেটওয়ার্ক না থাকে তো তুমি লোকজনকে জিজ্ঞেস করে রাস্তা দেখে যেতে পারো। লোকজনকে তো জিজ্ঞেস করতে তো কোনো প্রবলেম নেই, তুমি একটা সেট থেকে আরেকটা সেটে আসছো তো নিশ্চয়ই হেল্প করবে, কেন? তো এটাই হচ্ছে ফ্যাক্টর। আর আমি তো যেহেতু ঘুরতে যাচ্ছি না বাট কাজে যাচ্ছি, বাট এই তুলনায় এই তুলনা করে একটা কন্টেন্টও তৈরি হয়ে যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে ফ্যাক্ট ব্যাপার। এটাই হচ্ছে ইউটিউব লাইভ। বাট আমি জানি আজকে হয়তো 0 সাবস্ক্রাইবার আছে, বাট কয়েক মাস যেতে যদি ভালো কন্টেন্ট আমার চ্যানেলে আমি আনতে পারি তবে তখন হয়তো
1 লাখ সাবস্ক্রাইবারও হয়ে যেতে পারে, আই নেভার নো। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল। যদি আমার কন্টেন্টগুলো পছন্দ হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাও অন করে নিও। তো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবে তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, লেটস মুভ অন দ্য রোড। তো এখান থেকে এই যে রাস্তাটা আছে যেখান থেকে বাঁ দিকে সব ঘুরছে, তো নাম হচ্ছে দুলদোলায়, আর এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, এই যে রাইট সাইডে। তো আমরা এবারে ঝাড়খণ্ড বর্ডারের দিকে প্রবেশ করলাম। এখানে অ্যাকচুয়ালি চেকিং হয়, বাট আজকে কোনো কারণে হয়তো বন্ধ আছে বা নেই। এটা হচ্ছে আরেকটা দৃশ্য। দেখো দূর দূর থেকে তোমাদের শুধু নজর শুধু এই বালি আর এই নদীর দিকেই যাবে। এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে একবার ঘুরতে দেখাবো আর কি। এটা শুধু টার্নিং একটা রাস্তা। তোমরা যদি আসো মনে হবে যে তুমি একটা অন্য কোনো জায়গাতে চলে আসছো। দ্যাট ইজ দ্য থিং। তো এখানে একটু দাঁড়ানো যাক আর তোমাদেরকে একবার ভিডিওটা দেখাই। গাইজ, এটাই হচ্ছে সেই জায়গাটা যেটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল, অ্যান্ড এটা হচ্ছে সেই ভিউটা। তো যখন আমি ক্যামেরার সেট আপটা কিনিনি তখনও পর্যন্ত আমি আক্ষেপ করতাম যে এই জায়গাটা পরে আমি আসতে পারবো কি পারবো না, তখন আমি রেকর্ড করতে পারবো কি পারবো না। বাট সেই সুযোগটা আজকে এসছে যে আমি আজকে এসডি ক্যাম্প থেকে তোমাদেরকে রেকর্ড করে অন্তত দেখাতে পারবো। আর সো এটা যে ব্যাপার, একটা জিনিস তোমাদেরকে বলবো যে হোপ জিনিসটা কখনো ছেড়ো না। এটা তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবে, অনেক কিছু যেটা তোমার কাছে আজকে নেই সেটা তোমাদেরকে পরে হয়তো এনে দিতে পারবে। তো চলো, লেটস মুভ অন দ্য রোড। অনেক গল্প হলো আর আমি অলরেডি লেট, তো বেশি ওয়েট করে লাভ নেই। ফেরার টাইমে আই থিঙ্ক যদি মেঘলা যদি ওয়েদার থাকে তাহলে তোমাদেরকে টাইম ল্যাপসটা দেখাবো। সো চলো যাওয়া যাক। লাগে অনেক, বাট তোমাদেরকে প্ল্যানিং করতে হবে সেই অনুযায়ী যে তোমরা কি নিতে চাও, কি আনতে চাও জীবনেতে। তো সব কিছুর উপরে একটা হ্যাপিনেস নির্ভর করছে, বাট তোমাদেরকে সেটা প্ল্যানিং করতে হবে যে কীভাবে তুমি সেটা পেতে পারো। জোর জবরদস্তি নয়, বাট তোমরা একটা অন্য উপায় বের করো যেটা থেকে তোমরা আনতে পারো। তো তার জন্য জব করো, আর্নিংস আনো, একটা প্ল্যানিং করো, একটা গোল সেট করো যে তোমাকে এটা নিতে হবে যে করে হোক, এই বছরে না হোক সামনের বছরে তোমাদেরকে নিতে হবে। সেই অনুযায়ী একটা করে প্ল্যানিং সেট করো, একটা করে দরকার পড়লে একটা করে ফান্ড করো, যেটা থেকে আমরা যেমন আমরা ছোটোবেলাতে ভাড়াতে 1 টাকা 2 টাকা করে রাখতাম দাদু দিদার কাছ থেকে নিয়ে। তো সেরকমই একটা প্ল্যানিং সেট করে একটা ফান্ড করো যেখানে তোমরা মান্থলি 500 টাকা করে ওইখানে ঢুকে রাখবে, যেটা থেকে তোমাদের হয়তো চোখে পড়বে না, বাট একটা বছর পরে সেটা হয়তো একটা বড়সড় অ্যামাউন্ট হতে পারে যেখান থেকে তুমি সেই জিনিসটা কিনতে পারো। 500 টাকা হোক, 1000 টাকা হোক, যেরকম তোমার প্ল্যানিংয়ের গোলস আছে সেই অনুযায়ী একটা ক্যালকুলেট করে তুমি সেটাকে করতে পারো। তো আমি যেরকমভাবে করেছি সেটা তোমাদেরকে বললাম, এবারে টোটালটাই তোমাদের ব্যাপার, তোমরা
কীরকমভাবে করতে চাও। তো ফাইনালি আমরা এখন ঢুকে গেছি জঙ্গলের দিকে। আর জঙ্গল ক্রস করে তারপরে আমাদেরকে আরও উঁচুতে যেতে হবে। সেখানে হয়তো আরও নতুন কিছু আমরা দেখতে পাবো। তো এখানে রাস্তাগুলো একটু টেরা ব্যাপার, বাট রাস্তাটা খুব একটা ভালো নয়, ভালো বাট খুব অতটা ভালো নয়। তো এখানে যে কার্ভগুলো আছে কার্ভগুলো খুব সাবধান, কারণ কি উল্টো দিক থেকে ম্যাক্সিমাম গাড়ি তো হর্ন দেয় না, তো চেষ্টা করবে হর্ন দিয়ে যাওয়ার আর খুব স্লোলি যাওয়ার। কারণ কি বেশি স্পিড এখানে চালানো মানে নিজের দিকে নিজেকে বেঁচে আনা। তো